কুরবানির ঈদ উপলক্ষে লম্বা একটা ছুটি কাটিয়ে চলে যাচ্ছি সিলেটে। সিলেটে যাবার কথা শুনলেই কেন জানি আমার শরীরে জ্বর চলে আসে। আবার সেই একঘেয়েমি জীবন, সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করা। যাই হোক, সারাদিনটা কিভাবে কাটলো এই সব কিছু শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। যেহেতু সিলেটে চলে যাব, সেজন্য বাবুকে গোসল করে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম রোদে রাখার জন্য। ছাদে গিয়ে মাহিদকে রোদে রাখতে না রাখতেই বাতাস শুরু হয়ে যায়, আকাশটা একটু অন্ধকার হয়ে যায়। ওমা, এরপর কিছুক্ষণের মধ্যেই দেখি বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশটা এত বেশি সুন্দর দেখাচ্ছিল, সেই সাথে ছাদে লাগানো ফুল গাছও মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে। তাই ভাবলাম একটু ভিডিও করি। এদিকে আমি দোলনাতে দোল খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। কেন জানি খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে ভিজতে। এই তো ছাদ থেকে নেমে দেখি আপু এইদিকে সেমাই রান্না করছেন। আপুর হাতে রান্না করা সেমাই খেতে তো বেশ মজা লাগে। আমরা যেহেতু সিলেট চলে যাব, সেজন্য আমাদের জন্য আপু সেমাই রান্না করছেন। সেই সাথে আপনাদের ভাইয়ার কিছু পছন্দের খাবার রান্না করবে। আমি আপুকে বলেছিলাম সকালে আমি তেমন কিছুই খাবো না, আগের দিনে আমাদের জন্য রান্না করা যে বিরিয়ানি ছিল ওইটাই জাল করে দিতে, গরম করে দিতে। তো ওইটাই খাবো আর সেই সাথে সেমাই খেয়ে চলে যাব। যেহেতু এত বড় একটা জার্নি, বেশি কিছু খেলে হয়তো দেখা গেছে রাস্তার মধ্যে প্রবলেম হতে পারে। আর এই তো আমি এই দিকে রেডি হয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই যেহেতু আমরা বের হয়ে যাব, সিলেটের উদ্দেশ্যে যেহেতু বের হয়ে যাব, এই দিকে আমরা আপু দুলাভাই বাবুদেরকে বিদায় দিয়ে গাড়িতে উঠে গেছি। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে দিবে। আমরা মূলত সিলেট যাচ্ছি বাসে করে, এনাতে, যেহেতু ট্রেনের টিকিট কাটা হয়নি। এই দিকে আমি বাবুর সাথে খুনসুটি করছিলাম, একটু দুষ্টুমি করছিলাম। দেখেন মাশাল্লাহ, বাবু তো ভীষণ খুশি। আর এই তো মাহিদের পাপা মাহিদের সাথে একটু খুনসুটি করছিল, দুষ্টুমি করছিল। হবিগঞ্জ আসার পর প্রচুর বৃষ্টি হচ্ছিল। দেখেন বাবু তো অনেক খুশি, বৃষ্টি দেখছিল, তাও বাসে বসে। কি সুন্দর একটা ফিলিংস, তাই না? যদিও মাহিদ বাসে বসে অনেক কান্নাকাটি করেছে, অনেক জ্বালিয়েছে। ছোট বাচ্চা তো, 10-12 ঘন্টা জার্নি করা তো আর এত ইজি না। একবার কান্না করে আবার ঘুমিয়ে যায়, এভাবেই কোনো রকমে সিলেটে এসেছি। সিলেট নেমে তো পড়েছি আরেকটা বিপদে। বিপদ বলতে আপনাদের ভাইয়া গাড়ি থেকে নামার সময় সব ব্যাগ নামিয়েছেন, শুধুমাত্র একটা ব্যাগ নামাতে ভুলে গিয়েছেন, যে ব্যাগে ব্যাংকের চাবি প্লাস আমার বাসার চাবি ছিল। এই তো আমরা এনা বাস কাউন্টারে বসে আছি, আপনাদের ভাইয়া ব্যাগ নিয়ে আসতে গিয়েছেন। এইদিকে দেখেন আমার ফেসের অবস্থা, সারাদিন জার্নি করে ফেস কেমন হয়ে গেছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।